বাৎসরিক অনুষ্ঠানের আগেই রাধা গোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত রায়পুর হাটখোলা এলাকায়। জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে ওই এলাকায় রয়েছে রাধা গোবিন্দ মন্দির। নিত্যদিন সেখানে পুজো আর্চা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটি সূত্রের খবর, আর কদিন বাদেই সেখানে বাৎসরিক অনুষ্ঠান শুরু হওয়ার কথা। তার আগে গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা সেই মন্দিরের গ্রিলের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে জিনিসপত্র লুটতরাজ করে পালায় বলে অভিযোগ। মন্দির কমিটির অভিযোগ, ভক্তদের মানতের গয়নাগাটি, বাসনপত্র এবং প্রণামী বাক্স থেকে টাকাও লুট করা হয়েছে। আজ সকালে ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। মন্দির কমিটির পক্ষ থেকে রায়গঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে শুনব মন্দির কমিটির সম্পাদক প্রণব কুমার দেবনাথের বক্তব্য। সকালবেলা ফোন আসে, প্রশান্তদা ফোনে জানায় যে এরকম এরকম ব্যাপার, যে এখানে রাধা গোবিন্দ মন্দির আছে, যেখানে বাৎসরিক প্রোগ্রাম হয়। তো কয়েকদিনের মধ্যেই প্রোগ্রাম হবে, অর্থাৎ 15 তারিখ থেকে। তো এটাতে অ্যারেঞ্জমেন্ট চলছে। এবার করোনা পরিস্থিতির জন্য একেবারে শর্টকাট শুধু নিয়ম রক্ষা প্রোগ্রাম হবে। তো সকালে ফোনের মাধ্যমে এটা জানা যায় যে এখানে রাত্রেবেলা চুরি হয়েছে। তো সেই বিভিন্ন মানুষ যে সেই মন্দিরের যে ঠাকুর আছে তাদেরকে যে সোনার গহনা টহনাগুলো দিয়েছিল সেগুলো চুরি হয়ে গেছে, এবং প্রণামী যে বাক্স সেখান থেকে টাকা পয়সাও চুরি হয়েছে। থানায় রিপোর্ট করেছেন? হ্যাঁ, থানায় রিপোর্ট করেছি, এবং পুলিশ প্রশাসনের থেকে এখনই ইনকোয়ারি করে গেছে। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।